আপনারা গত ভিডিওতে দেখেছিলাম আমরা গ্রামের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠানের জন্য সবাই মিলে একসাথে গিয়েছিলাম। খুবই আনন্দ করেছি, সেই ব্লগটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে দেখাবো নিজের সংসারে এসে কি কি রান্না করলাম, কি কি করলাম থাকছে আজকের এই ছোট্ট ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা গত রাত্রে আমি এসে মাছ রান্না করেছিলাম, রিলসে দিয়েছিলাম, সেটা আপনারা হয়তো বা দেখেছেন। এরপরে কিন্তু সকালবেলা নাস্তা পর্ব সেরে এর মধ্যে আমি রান্না বান্না করতে চলে আসলাম। ডাল রান্না করলাম, একটু বেশি পরিমাণে রান্না করলাম, 2-3 দিন যেন বাচ্চাদের হয়ে যায়। আমার বাসায় ডাল ছাড়া চলে না, বাচ্চাদের জন্য ডাল রান্না করতে হয়, বিশেষ করে ছেলের জন্য। তো এই গ্রামের বাড়ি থেকে আসার সময় আমি কিছুটা ফ্রোজেন মাংস নিয়ে এসেছিলাম, সেটা রান্না করা মাংস, এটাকে এখন ফ্রাই করে নিই। আসলে এত দূর থেকে এত কিছু আনা কিন্তু সম্ভব না, প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে। তো এটা যদি আমি গাড়ির মধ্যে রেখে দিই সেটা নষ্ট হয়ে যাবে, সেজন্য একটু মাংসটাকে রান্না করে তারপরে আনলাম। এখানে কিছু পরিমাণ মাংস ভুনা করব। আমার কিন্তু ভুনা মাংস খেতে ভালো লাগে, ঝোলের মাংসের চেয়ে আমার কাছে ভুনা জিনিসই খুবই পছন্দ। কার কার আমার মতো ভুনা জিনিস পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এর মধ্যে কিন্তু আমার এক চুলায় ভাত রান্না শেষ, এক চুলায় ডাল রান্না শেষ। এর মধ্যে আমি গরু মাংস ভুনা করব, এর মধ্যে চিকেন করব, আলু দিয়ে একটু পাতলা ঝোল রান্না করব। সব কিছু আসলে গুছিয়ে যদি রাখা যায় তাহলে কিন্তু রান্নাটা খুবই ইজিভাবে করা যায়, খুব সময় লাগে না। যদি সব কিছু গোছানো থাকে রান্নাটা সহজ, কিন্তু জোগাড়পত্র করাটা খুবই কষ্টের। যাই হোক, এখানে কিন্তু আমার চিকেন দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল রান্না করব। আর মাছের তরকারি ছিল, বেগুনের তরকারি ছিল। আর আজকে তেমন কিছুই রান্না করব না, ভেবেছিলাম প্রথমে আলু ভর্তা করব। অনেকদিন আলু ভর্তা খাই না, কিন্তু আবার ডিসিশন চেঞ্জ করে ফেললাম। যাই হোক, এখানে কিন্তু আমার মাংস ভুনাটা প্রায় অলমোস্ট ডান। একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো। বাসায় ধনেপাতা ছিল না, ধনেপাতা দিলে ফ্লেভারটা আরও ভালো আসতো। যাই হোক, খুবই লোভনীয় দেখতে পাচ্ছেন। আমার কাছে খুবই ভালো লাগে এই ধরনের ভুনা জাতীয় জিনিস, ডাল দিয়ে বা ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আজকে ডাল করলাম, কিন্তু সাথে আলু ভর্তা করা যেহেতু আলুর সাথে চিকেনের সাথে আলু দিয়ে রান্না করছি, সেজন্য আলু ভর্তা করা হয়নি। তো আজকে দুপুরে মেনু আপনারা রিলসে দেখেছেন, আমি কি কী রান্না করেছি সেটা তো দেখেছেন। আর কি আর বলবো, এখানে কিন্তু ভুনা মাংস আছে, এরপরে চিকেন আছে। তো আজকে দুপুরে নামাজ কালাম শেষ করে তারপরে খাবার দাবার খাবো, বাচ্চাদেরকে খাবার দিব। এর মধ্যে এখানে বিদায় নিয়ে নেব। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।